হ্যালো ফ্রেন্ডস, এইটা ছিল আমাদের ক্লাবের শ্রী রক্ষাকালী পুজোর প্রথম দিনে ছিল ব্লাড ডোনেশন ক্যাম্প, আর রাতে ছিল মায়ের আরাধনা, আর ছিল ক্রিকেট টুর্নামেন্ট সারা রাত ব্যাপী। আজকের ভিডিওটি আমি এখান থেকে শুরু করছি, দেখতে থাকুন আমার মিনি ব্লগটি। আজকে যেহেতু সকালে ছিল আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প, চলে এসেছি আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্পে। দেখতেই পাচ্ছেন এখানে রক্তদানের প্রস্তুতি চলছে। ওনারা ওখান থেকে একটা ফর্ম দিয়েছিলেন, সেটাই ফিল আপ করেছিলেন, আর আপনার কী কী প্রবলেম আছে বা কী কী প্রবলেম হতে পারে সেই সব জেনে নিচ্ছিলেন। তারপর কোনো প্রবলেম না থাকলে আপনি এখানে ব্লাড ডোনেট করতেই পারেন। যেহেতু দিদিভাইয়ের কোনো প্রবলেম ছিল না, ওই জন্য দিদিভাই এখানে ব্লাড ডোনেট করেছে। এখানে শুধু দিদিভাই একা নয়, অনেকেই ব্লাড ডোনেট করেছে। আর আমার দুটো বৌদি যারা প্রথম এই রক্তদান শিবিরে ব্লাড ডোনেট করছে। আর এখানেই হলো আমাদের আজকে ব্লাড ডোনেশন ক্যাম্পের সমাপ্তি। এবার আসি মায়ের আরাধনায়। সন্ধ্যা হয়ে গেছে, মায়ের আরাধনা আমরা শুরু করে দিয়েছি। আমরা এখন চলে এসেছি মায়ের ঘট ডুবোতে। ঢাকের তালে তালে আমরা মায়ের আরাধনা শুরু করে দিয়েছি। আমাদের ঘট ডুবানোর কাজ ইতিমধ্যে সম্পূর্ণ হয়ে গেছে। এবার আমরা যাব মায়ের মণ্ডপের দিকে। এই হলো আমাদের ক্লাবের সিংহবাহিনী রক্ষাকালী মায়ের মূর্তি। দেখুন কি সুন্দর করে সাজিয়েছে মাকে, কি সুন্দর লাগছে। আমাদের মায়ের পূজা শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একদিকে মায়ের পুজো চলছে আর একদিকে চলছে চণ্ডীপাঠ। একদিকে চলছে আমাদের মায়ের আরাধনা, আর একদিকে যারা মায়ের কাছে মানত করেছিলেন যে গাছ বোম দিয়ে মাকে পুজো দেবে, এই হচ্ছে গাছ বোম। এখানে গাছে আগুন দেওয়া হয়ে গেছে। গাছ বোম শেষ হতেই আমাদের শুরু হয়ে গেছে এখানে মায়ের মহাযজ্ঞ। আমরা সারা রাত জেগে বসেছিলাম মায়ের এই পূজা দেখবো বলে। খুব আনন্দ করেছি, খুব মজা করেছি। আর মায়ের পূজা দেখে মনটা সত্যি ভরে গেছে, খুব শান্তি লাগছে। আমরা পুজো করছি, এখানে হোম হচ্ছে, ওখানে ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে, আর এই যে আমাদের মায়ের প্রতিমা। হাই বৌদি আমার, এখানে মায়ের কাছে যে 108টা মাটির প্রদীপ জ্বালতে হয়, এখানে তারই প্রস্তুতি চলছিল আমাদের। আর এখানে আর একটা গাছ বোমে আগুন ধরানো হয়ে গেল। এখানে তুলো দিয়ে সলতে পাকানোর কাজ চলছে প্রদীপে। একটু পরে আমাদের 108টা প্রদীপ জ্বালা হবে মায়ের কাছে, তারই প্রস্তুতি চলছে। আমাদের পুজো প্রায় শেষের পথে, কারণ এই ঠাকুরের ঘট কিন্তু সকাল হওয়ার আগে বিসর্জন দিয়ে দিতে হয়। এই রক্ষাকালী পুজোটা আমাদের গ্রামে এই প্রথম বছর, আর আমারও নিজের চোখে রক্ষাকালী পুজোটা দেখলাম এই প্রথম বছরই। আশপাশের গ্রামে হয়, কিন্তু আমরা যেতে পারি না। আর আমাদের নিজেদের গ্রামে যেহেতু হয়েছে একবারে কাছাকাছি, তাই আমরা সারা রাত জেগে মায়ের পুজো উপভোগ করলাম। কত লোক মাকে পুজো দিয়ে গেছে দেখুন। আর আমাদের ক্লাবের মায়ের মূর্তিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু
কমেন্ট করে জানাবেন। কারা কারা এর আগে রক্ষাকালী পুজো দেখেছেন বা কাদের কাদের গ্রামে এর আগে রক্ষাকালী পুজো হয় সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আমি হচ্ছে নিউ প্রগতি সংঘের সদস্য। নিউ প্রগতি সংঘের হচ্ছে পরিচালনায় যে আমাদের শ্রী শ্রী সিংহ বাহিনী রক্ষাকালী পুজোর আয়োজন করা হয়েছে। আজকে তার প্রথম দিন। এই প্রথম দিনে আমাদের রেখেছিলাম ব্লাড ডোনেশন, সেটা শেষ হয়ে গেছে সকালে। আজ রাত্রে রেখেছি হচ্ছে ক্রিকেট টুর্নামেন্ট সারা রাত ব্যাপী। আর তার সাথে রয়েছে আমাদের মায়ের হচ্ছে পূজা। নারকেল দাও ক্ষেত্রফল 2 ওভারের শেষে 1 সারা ধরে পুজো হবে বলে আমাদের কাকিমা বৌদি সব কিছু আয়োজন করছে। প্রদীপ জ্বালানো। পুজো তো অনেকক্ষণ আগে আরম্ভ হয়ে গেছে। আর পুজোর মধ্যে এই যে হয়, পুজো হওয়ার পরে আমাদের যজ্ঞ হচ্ছে। সেই যজ্ঞে মোটামুটি 30 কেজি কাঠ জ্বালানো হচ্ছে। এদিকে খেলা অনুষ্ঠান চলছে, সারা রাত্রিব্যাপী নকআউট ক্রিকেট টুর্নামেন্ট। আর এদিকে আমরা সবাই মিলে ক্রিকেট টুর্নামেন্ট উপভোগ করছিলাম। আর এবারে প্রথম বছর আমাদের গ্রামে মেলা বসেছে। এই মেলার মিনি ব্লগটি আমি অন্য একটি ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করব। মেলার মিনি ব্লগ দেখতে হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। আর এদিকে আমাদের মায়ের কাছে যে 108টি মাটির প্রদীপ আমরা সলতে দিয়ে তেল ভরে তৈরি করেছিলাম সেটা জ্বালা শুরু হয়ে গেছে। আমরা সবাই মিলে এই 108টি মাটির প্রদীপ জ্বেলেছিলাম মায়ের কাছে। পণ্ডিত করার জন্য এই খেলার সঙ্গে আমাদের চলছে মায়ের সমস্ত ক্লাব মেম্বারদের আমাদের ক্লাবের পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাদের মায়ের পুজো খুব ভালোভাবে সম্পূর্ণ হয়েছে। আর যেহেতু আপনাদেরকে আগেই বলেছিলাম যে 4টে বাজলে মায়ের ঘট বিসর্জন দিতে হয়, তাই জন্য আমরা মায়ের ঘট নিয়েই চলে যাচ্ছি আমাদের পুকুর পাড়ে, যেখানে মায়ের ঘট বিসর্জন দেওয়া হবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে আবার পরবর্তী মিনি ব্লগে। ভালো থাকবেন সবাই, টাটা।